আজকে আমাদের বকখালি ভ্রমণের দ্বিতীয় দিন। আমরা এখন সি বিচের ধারে বসে আছি, প্রকৃতির মনোরম শোভা আমরা উপভোগ করছি। এখন আমরা ব্রেকফাস্ট করব এখানে, ডিম টোস্ট এবং চা দিয়ে। তারপরে আমরা যাব এখানকার আশেপাশে যে সাইট সিইং যেগুলো আছে আর কি, সেগুলো করতে। আমরা খুব সম্ভবত হেনরিজ আইল্যান্ড আমরা যাব এবং ফ্রেজারগঞ্জ মৎস্য বন্দর সেটাও আমরা দেখব। আপনারা আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন। হ্যালো বন্ধুরা, আজকে আমরা হেনরি আইল্যান্ডস যেতে গিয়ে আমরা শুনলাম যে হেনরি আইল্যান্ডস বন্ধ আছে। তার কারণ হলো হেনরি আইল্যান্ড যে রাস্তা আছে তাতে কাজ চলছে, সেই জন্য ওখানে কাউকে অ্যালাউ করা হচ্ছে না। ওটা ওপেন হবে হয়তো পরে, আমরা আবার যখন পরে আসবো তখন আমরা হেনরি আইল্যান্ড ঘুরবো। কিন্তু আমরা তার জন্য যে আমরা মাঝখান থেকে হঠাৎ করেই কোথাও যাবো না এরকম কোনো ব্যাপার নয়। আমরা এখন একটা আননোন একটা ডেস্টিনেশনে যাচ্ছি, যেটা হলো লালগঞ্জ বিচ। এই বিচের নাম আমি আগে শুনিনি। তো টোটো দাদা যে আমাদেরকে নিয়ে যাচ্ছেন উনি বললেন যে লালগঞ্জ যে বিচ আছে সেখানে, সেটা হলো লাল কাঁকড়ার বিচ। তো আমরা গিয়ে অবশ্যই দেখবো। এছাড়াও টোটো দাদা আমাদেরকে আজকে নিয়ে যাবে ফ্রেজারগঞ্জ বিচ, মেনফিশ এবং লালগঞ্জ, এই তিনখানা জায়গায় আমরা ঘুরবো। আমরা ওনার সাথে একটা ডেট ফিক্স করে নিয়েছি, সেই ডেটের মধ্যে ঘুরবার চেষ্টা করবো। আপনারা যখন এখানে আসবেন আপনারা ভালো করে কথাবার্তা বলে নেবেন। এখানকার যে যারা টোটো চালান বা এখানকার যে চালকরা আছেন তাদের সাথে কথা বলে নেবেন। তারা সাইট সিইং আপনাদের করিয়ে দেবে বিভিন্ন জায়গায়, যেগুলো আননোন জায়গা, যেগুলো লোকে টুরিস্ট খুব একটা যায় না, সেই জায়গাগুলো আমরা ঘুরে দেখে নিতে পারবো। বন্ধুরা, এখন আমি চলে এসেছি, আমি এবং প্রীতম আমরা দুজনেই চলে এসেছি লালগঞ্জ বিচে। লালগঞ্জ বিচে আমরা নতুন এই প্রথমবার নাম শুনলাম। দক্ষিণ চব্বিশ পরগনায় এত ভালো ভালো জায়গা আছে সেটা আমরা জানতাম না। সমুদ্রের কোনো ডেস্টিনেশন বলতে আমরা বুঝতাম ওই দীঘা, নাহলে মন্দারমণি বা তাজপুর। কিন্তু আমরা এখানে দেখছি যে এখানেও অনেক সুন্দর জায়গা আছে, যে জায়গাগুলো আমরা এক্সপ্লোর করতে পারি, এখানে ট্যুরিস্ট আসতে পারে। এখানে দেখুন, আপনারা দেখতে পাবেন, ওই দেখুন ওই পাশে ওখানে নদী এসে সমুদ্রেতে মিশেছে এবং দেখুন দূরে দ্বীপ হয়ে আছে, ওই দ্বীপের ওই পাশে সমুদ্র। আর এখানটাই বীজটাকে লাল কাঁকড়ার বীজ বলা হয়, কিন্তু যদিও আমরা এখানে লাল কাঁকড়া সেরকমভাবে দেখতে পাচ্ছি না। আমরা হেঁটে হেঁটে ওই পাশটায় যাওয়ার চেষ্টা করব, দেখব যে ওখানে কি আছে। চলুন আমরা ওখানে ঘুরে আসি।
এই লাল কাঁকড়ার বিচে এসে বিশেষ কোনো লাল কাঁকড়া দেখতে পাইনি আমরা, তবে এখানে এসে এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করলাম, সেটা খুব সুন্দর। এবং আমরা আপনারা হয়তো, আমি অন্য একটা ক্যামেরা তুলেছি, দূরে কয়েকটা বক তারা ওখান থেকে মাছ টাছ ধরে খাচ্ছে, সেটা দেখেছি, সেটা বেশ উপভোগ করলাম, ভালো লাগলো। আপনাদেরকে নিশ্চয়ই দেখাবো এটা। এবং এই জায়গাটা খুব খালি, আপনারা দেখতে পাবেন এই জায়গাটা খুবই খালি জায়গা। এবং এখানে বিশেষভাবে সেরকমভাবে কেউ, দেখুন একটা বক উড়ে যাচ্ছে। আমরা এখন যাব ফ্রেজারগঞ্জে। ফ্রেজারগঞ্জে একটা বিচ আছে, সেই বিচে আমরা যাব। অনেক ছোটোবেলাতে আমি এই বকখালি ফ্রেজারগঞ্জ বাবা মার সাথে ঘুরতে এসেছিলাম, তো তার স্মৃতি এখনও কিছু কিছু মাথায় রয়ে গেছে। তবে আমাদের প্রথম ট্রাভেল ব্লগ টাকি, তাতে যেরকম গিয়ে আমি দেখেছিলাম যে অনেক পরিবর্তন হয়ে গেছে। বকখালিতে এত বছর আসার পরেও আমি একটা জিনিস লক্ষ্য করলাম, সেটা হলো যে এখানে খুব বেশি টুরিস্টিক যে ব্যাপারটা, মানে টুরিস্টি প্লেস এখনো পর্যন্ত কিন্তু বকখালি হয়ে উঠতে পারেনি। কারণ ব্যাপারটা হলো, এখানে কিছু হোটেল হয়েছে, রেস্তোরাঁ হয়েছে, খাবার জায়গা, খাবার দাবার দোকান হয়েছে, কিন্তু দীঘা, মন্দারমণি বা তাজপুরের যে এক্সপোজার, সেই এক্সপোজারটা কিন্তু বকখালির নেই। আমরা চেষ্টা করব যে বকখালির যে ট্যুরিজম, সেটাকে প্রমোট করবার। দক্ষিণ চব্বিশ পরগনার যে সমস্ত বিচগুলো আছে, সেই বিচগুলোকে আমরা প্রমোট করবার চেষ্টা করব, বা যে ট্রাভেল ডেস্টিনেশনগুলো আছে তাকে প্রমোট করবার আমরা চেষ্টা করব, এবং আমরা প্রমোট করব অবশ্যই। আপনারা দেখবেন আমাদের চ্যানেলে। চলুন আমরা এবার যাই ফ্রেজারগঞ্জ। বন্ধুরা, এখন আমরা চলে এসেছি ফ্রেজারগঞ্জ সি বিচে। কিন্তু ফ্রেজারগঞ্জ সি বিচে এসে যেটা দেখতে পাচ্ছি, সেটা হলো যে এখানে দেখুন, এখানে কাজ চলছে, এখানে কনস্ট্রাকশন চলছে। তার জন্য এখানে চারদিকে মাটি ফাটি, নতুন বাঁধ তৈরি হচ্ছে এখানে, দেখুন আপনারা। প্রীতম আগেই ওখানে হেঁটে উঠে গেছে, তো আমি যাচ্ছি ওখানে এখন, গিয়ে দেখি যে কি আছে জায়গাটা। দেখুন একটা পুরো বাড়ি, এটা বেশ সুন্দর আর লাগছে, পুরো বাড়িটা দারুণ লাগছে। এখানে কাদা হয়ে আছে, যেহেতু জেসিবি এনে কাটছে, তার জন্য কাদা হয়ে আছে। আর আমরা এখন এই বিচের সামনে গিয়ে দেখবো যে এখানে দেখবার মতন সেরকম কিছু আছে কি নেই। তবে যেহেতু সি বিচ, প্রত্যেকটা সি বিচ এখানে একই রকমেরই হবে, আলাদা ভেরিয়েশন কিছু নেই। তবে আমাদের টোটোওয়ালা যদি আমাদেরকে বেনিফিটটা দেখায়, কারণ যখন আমরা বার্গেনিং করছিলাম টোটোর জন্য, তখন আমাদেরকে দাম অনেক চাইছিল বিভিন্ন জায়গায় ঘোরাতে, কিন্তু আমরা সবকটা স্পট 300 টাকায় ঘুরতে রাজি হয়েছি। তো দেখা যাক সেটা আমরা করতে পারি কিনা। দেখে বিচটা খুবই সুন্দর, আপনারা দেখুন।
ফ্রেজারগঞ্জ বিচ ভ্রমণের সময় হঠাৎ জোরে বৃষ্টি এসে যাওয়াতে আমরা ফ্রেজারগঞ্জ মৎস্য বন্দর আর যেতে পারিনি। তাই আমরা বকখালি ফিরে আসতে বাধ্য হলাম তখনকার মতো। দুপুরে লাঞ্চ সেরে একটা টোটো ভাড়া করে আমরা আবার বেরিয়ে পড়লাম আর একটা নতুন বিচের উদ্দেশ্যে। বিচটার নাম ছিল কার্গিল বিচ। টোটো ভাড়া ছিল 200 টাকা। সূর্যাস্তের সময় সমুদ্রের ফুরফুরে হাওয়ায় আমাদের সমস্ত ক্লান্তি দূর হয়ে গেল, আর কেউ যেন কানে কানে বলে গেল আবার আসতে হবে ফিরে এই জায়গায়। বন্ধুরা, আমাদের বকখালি ভ্রমণ এবারের মতো এখানেই শেষ। নেক্সট ব্লগে আমরা ফিরে আসছি আবার একটা নতুন জায়গা ভ্রমণের অভিজ্ঞতা নিয়ে। নতুন নতুন জায়গায় ভ্রমণের অভিজ্ঞতা দেখার জন্য চোখ রাখুন দ্য ট্রাভেলম্যান চ্যানেলে।